ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনারা কাইনমাস্টারে এডিট করবেন। তো আমি প্রথমেই বলে দিচ্ছি আজকের ভিডিওটি তাদের জন্য যারা ইউটিউব চ্যানেলে মোবাইল টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন তাদের জন্য আজকের ভিডিওটি। তো আপনারা কিভাবে মোবাইল টিউটোরিয়াল তৈরি করে আপনারা খুব প্রফেশনালভাবে এডিট করবেন কাইনমাস্টার দিয়ে, সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন এন্ট্রি ফর ফিরে আসছি ফোন স্ক্রিনে। তো যাদের কাইনমাস্টার অ্যাপসটি নাই তারা আমার আগের ভিডিও দেখে আসতে পারেন, অথবা আই কার্ডে ক্লিক করুন, ক্লিক করলে আগের ভিডিও পেয়ে যাবেন। সেখান থেকে কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে আপনারা ডাউনলোড করে নিতে পারেন উইদাউট ওয়াটারমার্ক। আপনারা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। যদি প্লে স্টোর থেকে আপনারা কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করেন, কাইনমাস্টার অ্যাপস যদি আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে আপনাদের ওয়াটারমার্ক শো করবে। তো আমি দেখিয়েছি কীভাবে ওয়াটারমার্ক বিহীন আপনারা কাইনমাস্টার ডাউনলোড করবেন, সেই প্রসেস আমি দেখিয়েছি। তো আজকের ভিডিওটা একটু লং হতে পারে, কারণ আমি ফুল প্রসেস আপনাদেরকে দেখাবো, এডিটের ফুল প্রসেস, সেজন্য একটু লং হতে পারে, ধৈর্য ধরে দেখুন। তো আপনি প্লাস আইকনে ক্লিক করুন, এরপর যে কোনো একটা সিলেক্ট করুন, এরপর মিডিয়াতে চলে যান। মিডিয়াতে যাওয়ার পর আপনার যে স্ক্রিন রেকর্ড করেছেন সেই রেকর্ড আপনি সিলেক্ট করুন। ফার্স্ট স্টেপ আমি সিলেক্ট করলাম, সরি এটা সেকেন্ড স্টেপ, না এটাই ফার্স্ট স্টেপ। তো আমি ওকে করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন আমার এটা শো করলো। এরপর আমি ভিডিওতে একটা ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমি সাউন্ডটা অফ করে দিব, এরপর ওকে করে দিব। এরপর লেয়ারে চলে যাব, লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে ক্লিক করব, এরপর ব্যাকগ্রাউন্ড থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম, টান দিয়ে আপনারা বড় করে নেবেন। এরপর আমি ভিডিওর বরাবর আমি এটা এনে ছেড়ে দিলাম, আবার প্রথমে চলে আসলাম, এরপর লেয়ারে চলে গেলাম, এরপর মিডিয়াতে, এরপর আমি একটা মোবাইল ফ্রেম নিয়ে নিব, এরপর আবার টান দিয়ে বড় করে ফেলুন, আবার সামনে চলে আসুন, এরপর লেয়ারে চলে যান, মিডিয়াতে চলে যান, এরপর আপনার ভিডিওটা সিলেক্ট করুন, আবার সেম ভিডিওটা সিলেক্ট করুন। ফার্স্ট স্টেপ সিলেক্ট করলাম, ফার্স্ট স্টেপ সিলেক্ট করার পর একটু বড় করে দিলাম, বড় করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কোনায় আমার ফ্রেমের সাথে আমার ভিডিও অ্যাডজাস্ট হয়নি। তো আমি কি করতে পারি, আমি ভিডিওতে ক্লিক করব, ক্লিক করার পর ক্রপিংয়ে ক্লিক করব, ক্রপিংয়ে ক্লিক করার পর মাস্কে ক্লিক করব, এরপর শেপ, এরপর সেকেন্ডে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ওকে করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি ফ্রেমের সাথে মিলে গেল। এখন আমি একটু প্লে করে দেখি। তো দেখতে পেলাম আমার ভিডিওটা ওকে। এরপর আমি যদি চাই আমার লোগো অ্যাড করতে পারি, তো আমি আমার লোগোটি অ্যাড করে দিচ্ছি, এটা আপনার ইচ্ছা। লোগো দিয়ে আমি আবার ট্র্যাক করে সামনে নিয়ে নিলাম। এরপর লেয়ারে চলে যাব, লেয়ারে চলে যাওয়ার পর আমি যদি চাই আমি সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারি। তো লেয়ারে চলে যাব, এরপর মিডিয়াতে, এরপর আমার সাবস্ক্রাইব বাটনটি আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর ক্রোমা কিতে যাব, এরপর এনাবল করে দিব, এরপর টিক চিহ্ন ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রাইব বাটনটি চলে আসছে। তো আপনারা যারা সাবস্ক্রাইব বাটন দিতে চান কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিও কোথায় পাবেন, আমার প্লেলিস্ট চেক করবেন, প্লেলিস্ট চেক করার পর ভিডিও পাবেন। গ্রিন স্ক্রিনের আমি 2টা ভিডিও দিয়েছি, সেখান থেকে আপনারা এই সাবস্ক্রাইব বাটনগুলো ডাউনলোড করে নেবেন, অথবা আমি আই কার্ডে দিয়ে দিয়েছি, আপনারা আই কার্ডে ক্লিক করে ডাউনলোড করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো আমি আমার সুবিধা মতো আমি সেট করে দিলাম, যেখানে ভালো লাগে আমি সেখানে দিয়ে দিলাম। তো আমি এটা একটু মাঝখানে দিয়ে দিলাম, না সরি আমি আগেই দিয়ে দিচ্ছি। তো আমি এখন একটু প্লে করব ভিডিওটা। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা কিভাবে তো দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট স্টেপ শেষ।
এখন আমি আমার ইন্ট্রো সেট করব, এরপর মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে চলে যাওয়ার পর আমার ইন্ট্রো সিলেক্ট করব। আমার ইন্ট্রো কোথায় আছে আমি দেখি। আমার ইন্ট্রো সিলেক্ট করলাম। আমার ইন্ট্রো সিলেক্ট করলাম, এরপর সেকেন্ড স্টেপ, এরপর আমি আবার মিডিয়াতে চলে যাব সেমভাবে। এরপর ভিডিও সিলেক্ট করব, সেকেন্ড স্টেপ, এরপর ওকে করে দিব। এরপর ওকে, এরপর আমি এই ভিডিওর সাউন্ড অফ করে দিব। এরপর ওকে করে দিব। এরপর প্রথমে চলে যাব, এরপর লেয়ারে গিয়ে মিডিয়া, এরপর ব্যাকগ্রাউন্ড ড্র্যাগ করে বড় করে দিব। আবার একদম লাস্ট পর্যন্ত আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব। এরপর আবার প্রথমে চলে যাব। প্রথমে যাওয়ার পর সেমভাবে মিডিয়াতে গিয়ে আমি মোবাইল ফ্রেম নিব। ভিডিওটা স্কিপ করবেন না, ফুল প্রসেস আমি দেখাচ্ছি। ভিডিওটা অনেক লং হবে, কিছু করার নেই। এরপর আমি আবার মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর সেকেন্ড স্টেপ আমি নিলাম, এরপর ওকে করে দিব। এরপর একটু বড় করে দিব। এরপর ক্রপিং, মাস্ক, শেপ 2 নম্বরটা সিলেক্ট করব। আপনার যদি মিলে যায় আপনি এই কাজটি করার দরকার নেই, আমার মিলছে না সেজন্য আমি করছি। এরপর ওকে করে দিব। এখন দেখতে পাচ্ছেন আমার ফ্রেমের সাথে একদম মিলে গেল। শেষে মিলছে কিনা আমি একটু ট্রাই করি। ওকে, এখন আমি যদি চাই, আবার যদি আমি চাই আমার লোগোটা অ্যাড করে দিব, আমি সেমভাবে আমি করতে পারি, আগের মতোই করতে পারি। আমি লোগো সেট করে দিলাম। এরপর যদি আমি চাই আবার সাবস্ক্রাইব বাটন আমি দিতে পারি, ক্রোমা কি এনাবেল। ওকে, দেখতে পাচ্ছেন আমি সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করলাম। তো সাবস্ক্রাইব বাটন আমি দিয়ে দিলাম, এরপর ওকে করে দিলাম। তো এখন যদি আমি চাই আমার ব্যাকগ্রাউন্ডে আমি একটা টোন সেট করব, তো এখানে আমি যাব। যাওয়ার পর অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর আমার ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি সিলেক্ট করে নিব। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখন আমি যদি চাই ব্যাকগ্রাউন্ড মিউজিকের আমি সাউন্ড একটু কমাই দিব, তো সেখান থেকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ক্লিক করব। এরপর ভলিউমটা এখান থেকে কমায় বাড়ায় নিব, আমার সুবিধা মতো আমি করে নিব। তো এরপর ওকে করে দিব। আমি যদি চাই আমার ভোকালটা, আমি ভোকালের আমার ভিডিওর একটু সাউন্ডটা আমি বাড়িয়ে নিব, তাহলে এখানে ক্লিক করব, ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা বাড়াতে পারি, কমাতে পারি। এরপর ওকে করে দিব। এখন আমার ভিডিওটা কমপ্লিট। এরপর আমি যদি চাই একটা আউটরো দিয়ে দিতে পারি, আমি আমার চ্যানেলের আউটরো। তো ভিডিওর শেষে আমি মিডিয়াতে যাব। যাওয়ার পর ওকে, তো দেখতে পাচ্ছেন আমি আমার আউটরো দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি আমার আউটরো সেট করে দিলাম। তো আমার ফুল ভিডিও কমপ্লিট। তো এখন আমি সেভ করার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে
এখানে ক্লিক করব, এরপর এখানে, এরপর সেভ, এরপর আমার সুবিধা মতো আমি সেভ করে নিব। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা সেভ হয়ে গেছে। তো এভাবেই আপনারা এডিট করতে পারেন, খুব প্রফেশনালভাবে এডিট করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।